আসসালামু আলাইকুম। বাংলা স্বরবর্ণের প্রথম যে বর্ণটি আছে অ, এর দুটি উচ্চারণ আছে। একটি হলো অ, আরেকটি হলো ও, মানে সংবৃত এবং বিবৃত। সংবৃত উচ্চারণটি ও আর বিবৃত উচ্চারণটি হলো অ। তার মানে বিবৃতটি স্বাভাবিক, এর স্বাভাবিক উচ্চারণ। ঠিক আমরা বাংলা স্বরবর্ণের অষ্টম যে বর্ণটি আছে এ, তারও সংবৃত এবং বিবৃত দুটি উচ্চারণ পাই। তার মধ্যে এটি হলো সংবৃত, এ হলো বিবৃত। এর স্বাভাবিক যদি বিবৃত হয় তাহলে এ এর স্বাভাবিকটি কিন্তু বিবৃত নয়, সংবৃত। তার মানে কিছুটা ঝামেলা হয়ে যাচ্ছে। এখন এই ঝামেলাটি কাটানোর জন্য ঠোঁটের যে আকার, সেই আকার অনুযায়ী অ এবং এর সংবৃত বিবৃত উচ্চারণটি শিখবেন। যেমন আপনার ঠোঁট যদি আকার কিছুটা ছোট হয় তাহলে সংবৃত, ঠোঁটের আকার কিছুটা বড় হলে বিবৃত। বুঝেননি? আমি বুঝিয়ে বলছি। যদি বলি অনেক, অনেক, তাহলে খেয়াল করুন আমার ঠোঁট কেমন হচ্ছে, ঠোঁটের আকার কেমন হচ্ছে। আর যদি বলি অতি, অতি, অনেক, অতি, অ যখন বলি তখন কিন্তু ঠোঁটের আকার কিছুটা বড় হয়, তার মানে বিবৃত। অতিতে ও এর মতো হচ্ছে, তাহলে সেটি ঠোঁটের আকার কিছুটা ছোট হচ্ছে, সেটি সংবৃত। আবার যদি বলি একটি, আবার যদি বলি একা, একটিতে ঠোঁটের আকার কিছুটা ছোট, একাতে ঠোঁটের আকার কিছুটা বড়, তাহলে সেখানে বড়টি বিবৃত, এ বিবৃত আর এ সংবৃত। সংবৃত এবং বিবৃত উচ্চারণ নিয়ে আপনারা আশা করি কিছুটা পরিষ্কার হয়েছেন। চলুন আমরা অয়ের উচ্চারণের কিছু উদাহরণ দেখি। শব্দের শুরুতে বা মাঝখানে যদি অ ধ্বনি থাকে এবং তারপরে রস্যইকার, দীর্ঘইকার, রস্যৌকার, দীর্ঘৌকার থাকে, তবে অয়ের উচ্চারণ ও এর মতো হবে। যেমন যদি, অভিমান, অতীত, নদী, বউ, বধূ। শব্দগুলোতে খেয়াল করুন, যদি জ অ আছে আর তারপরে রস্যইকার আছে, সেজন্য জ অটি ও হয়ে গেল, যদি হয়ে গেল। তেমনি ভাবে অভিমান না হয়ে হলো অভিমান, রস্যইকার আছে তাই। অতীত না হয়ে হলো অতীত। তেমনি ভাবে নদী, নদী না, বউ না হয়ে গেল বউ, 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 কারণ রস্যৌ আছে, ব অটি তাই ও হয়ে গেল। তেমনি ভাবে বধূ না হলো বধূ, কারণ ধয়ের নিচে দীর্ঘ উকার আছে, তাই ব অ না হয়ে বো হয়ে গেল। একইভাবে শব্দের শুরুতে বা মাঝখানে যদি অধ্বনি থাকে এবং তারপরে জ ফলা ক্ষীয় থাকে, তবে অয়ের উচ্চারণ ও এর মতো হবে। খেয়াল করুন, ত অ, তারপরে জ ফলা আছে থয়ের সাথে, তাই ত না হয়ে তো হলো, তথ্য। তেমনিভাবে স না হয়ে সত্য, জ ফলা আছে। দক্ষ না হয়ে হলো দক্ষ, ক্ষীয় আছে, দ না দো হয়ে গেল। যক্ষ না হয়ে হলো যক্ষ, কারণ ক্ষীয় আছে। লক্ষণ না হয়ে হলো লক্ষণ, ক্ষীয় আছে। আবার শব্দের শুরুতে বা মাঝখানে যদি অধ্বনি থাকে এবং তারপরে রি গ মানে রি বা রিকার, গ মানে জয় গ থাকে, তবে অয়ের উচ্চারণ ও এর মতো হবে। খেয়াল করুন, জ অ না হয়ে হলো জো, কারণ কয়ের নিচে রিকার আছে, যকৃত। তেমনি ভাবে কর্তৃ না হয়ে হলো কর্তৃ, কর্তৃকারক। যজ্ঞ না হয়ে হলো যজ্ঞ, যজ্ঞ, কারণ জয়ের পরে জয় গ আছে, যজ্ঞ। প্রথম থেকে যে নিয়মটি পড়লাম তা দুটি ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যেমন ১. শব্দের শুরুতে না অর্থে অ থাকলে। ২. শব্দের শুরুতে সহ অর্থে স থাকলে। যেমন অবিকৃত, অ এখানে নেতিবাচক, সেজন্য অ ও হয়নি, যদিও রস্যইকার আছে তবু আমরা বলছি অবিকৃত। অস্থির, অয়ের পর
রস্যই আছে, তারপরও অ ও হয়নি, অ রয়ে গেছে, অস্থির, কারণ অটি নেতিবাচক। অসীম। আবার সহিত না হয়ে হবে সহিত। সঠিক, সস্ত্রীক, সজীব, সচিত্র, কারণ এখানে সহ অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন সস্ত্রীক হলো স্ত্রী সহ, সচিত্র মানে হলো চিত্রসহ, এখানে এর অর্থ হলো সহ। ব্যতিক্রম কিছু শব্দের উচ্চারণ দেখে আসি। লক্ষণ, এখানে খেয়াল করতে হবে কিউ এর সাথে কিন্তু ম সংযুক্ত আছে। কিউ এর সাথে ম সংযুক্ত থাকলে আগের অটি ও হয় না। ক্রয়, বিক্রয়, অন্তস্থ অ থাকলে সেটি প্রথম র ফলাযুক্ত অটি অই রয়ে যায়। অন্ত্যেষ্টি, অন্ত্যেষ্টি, যদিও জফলা আছে, হওয়ার কথা অন্তে কি অন্ত্যেষ্টি, কিন্তু আমরা বলছি অন্ত্যেষ্টি। ধন্যবাদ সবাইকে।